नमस्ते मित्रगण। ब्रिगेडेर मयदाने गीतापाठ अनुष्ठाने एकजन पैटिस विक्रेता छिलो, तो तार पैटिस फेले दिएछे एकजन गीतापाठे आसा युवक एबं तार छवि निये तार नाम निये भाइराल करा होच्छे विभिन्न सोशल मीडिया एबं धीरे धीरे ताके थानाय माने पुलिश खुঁজছে এই ধরনেরও প্রচার হচ্ছে আমি দেখছিলাম। তো এটা একটা খুবই বিপজ্জনক পরিস্থিতি আমাদের কাছে। ভেবে দেখবেন বন্ধুরা, প্রথমে আমি প্রতিদিন চ্যানেলে ফেসবুকে একটা চ্যানেল আছে প্রতিদিন, যেটা সংবাদ প্রতিদিন, যাদের কাগজ আছে তারা বেশিরভাগ প্রোপাগান্ডাযুক্ত খবরকে প্রচার করে এবং সেখানে দেখলে প্রথমে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এবং যেভাবে ভিডিওটি আপনাদের কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক, আপনারা দেখে নিতে পারেন, কিংবা ছোট করে আমি এই ভিডিওর এতেও আমি আপনাদের দেব, লাস্টে দেখবেন। তো কিভাবে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হচ্ছে এবং সে বলছে যে আমি প্যাটিস বিক্রি করছিলাম এবং আমার নাম যখন জানতে চাইলো, আমি যখন নাম বললাম তখন মুসলিম বলে আমাকে বেশি করা হয়েছে। এবং এই নিয়ে কিছু বাঙালিকেও ব্রেন ওয়াশ করা হচ্ছে যে বিজেপি বা গোবালায় উত্তর ভারতীয়রা মাছ মাংস নিয়ে প্রচণ্ড কট্টর, তারা খেতে দেবে না আপনাদের। তার মানে বাঙালিদের কীভাবে ব্রেন ওয়াশ করছে ভাবুন একবার আপনারা। বাঙালিদের খাদ্যই যেন জীবনের সব কিছু, এবং এটা একটা বাঙালি এবং আমাদের উত্তর ভারতীয় মানুষদের মধ্যে কিভাবে দ্বন্দ্ব তৈরি করা যায়, কিভাবে রাজনৈতিক ফায়দা নেওয়া যায় সেটা করার চেষ্টা করছে। তো বিষয়টা আমাদের ভাবতে হবে খুব গভীরভাবে। এবং পরবর্তীকালে আমিও এটা নিয়ে ভাবছিলাম, তারপরে চোখে পড়লো সুজিত বাবুর একটি ফেসবুক পোস্ট। সেখানে দেখা যাচ্ছে সেই ব্যক্তি যখন ভিডিওটি করছে তখন সে মিথ্যা কথা বলেছিল। সে বলেছিল এটা হচ্ছে সবজির প্যাটিস, নিজে তৈরি করে, কিন্তু তারা নিজে দেখে যে তার মধ্যে মাংস আছে। তো তাহলে সেই মিথ্যে কথা বলছে। ধর্মীয় অনুষ্ঠানে এইভাবে ঠিক হয়নি। সাধারণভাবে আমি কোনো প্রাণী হত্যা এবং মাংসাহারের সমর্থক নয়, কারণ আমাদের বেদ সিদ্ধান্ত সেটা বলে না। আমাদের বেদে প্রাণী রক্ষার কথা বলা হয়েছে এবং মনুস্মৃতিতে প্রাণী হত্যা নিষিদ্ধ। সেখানে নিরপরাধ প্রাণীদের হিংসা করা যায় না। যোগ দর্শনেও আমাদের অহিংসার ব্যাপারে বলা হয়েছে। তো আমাদের সমস্ত গ্রন্থই কিন্তু প্রাণী হত্যার বিপক্ষে আছে। তার সত্ত্বেও কিন্তু আমরা প্রাণী হত্যা করে খাই, সেটা সামাজিক পারিবারিক পরিস্থিতি অনুযায়ী আমরা কিন্তু করছি। আর বিশেষ করে কোনো অনুষ্ঠানে আমাদের এটা খুবই পালন করা হয় যে কোনো রকম প্রাণী হত্যা করে খাওয়া হয় না। তাহলে ভেবে দেখুন, আপনারা কিন্তু ধর্মীয় বিষয়ে যখন একটা দিন মানছেন সেখানেও কিন্তু প্রাণী হত্যা করছেন না। আর মানবিকতার দৃষ্টিতেও এটা কোনো মানুষের কাজ নয়। তো সেখান থেকে এই প্রোপাগান্ডা যারা চালাচ্ছেন যে সেই ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে, কিন্তু সে এক প্রকার ধর্মীয় তার যে আচার অনুষ্ঠানকে সে পালন করার জন্যই সেই কাজ করেছে। হয়তো তার কথাবার্তা কিংবা কার্যক্রমের মধ্যে কিছু হিংসাত্মক ব্যাপার এসে গেছে, সেটা সে নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারেনি, আবেগে করে ফেলেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মিথ্যা কথা বলেছে, যে হিন্দুদের ধর্মভ্রষ্ট করার চেষ্টা করছে,
সেও তো অন্যায় করেছে, তাহলে তার শাস্তি কে দেবে? এবং বেশিরভাগ বহু মুসলিম ব্যক্তিরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কিন্তু যেই ছেলেটি তার প্যাটিসকে ছড়িয়ে দিয়েছে কিংবা তাকে মেরেছে তার ছবি ভাইরাল করে দিচ্ছে এবং সেই ছেলেটির জীবনকে সংশয়ে ফেলার চেষ্টা করছে। তো এই বিষয়ে কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং সেই একজন ব্যক্তি মনোবল ভেঙে দিয়ে গোটা সমাজের যারা ধর্মের জন্য কাজ করে তাদের কিন্তু মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের কিন্তু ভাবতে হবে, এর পাশে দাঁড়ানো উচিত এবং সত্যকে আমাদের প্রচার করা উচিত যে এই ব্যক্তি মিথ্যা কথা বলেছিল।